আসসালামু আলাইকুম। আমি মাহফুজা আফরোজ শখে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে আমার বাচ্চাদের ভীষণ প্রিয় একটা রেসিপি শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি 500 গ্রাম গরুর মাংস ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। এখানে 400 গ্রাম ফ্রেশ মাংস আর 100 গ্রাম চর্বি আছে। এখানে আমি 1/3 কাপ পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ ফাইন চপ করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আমি লেবু রস দিয়ে দিচ্ছি যেন চর্বির রগন্ধটা চলে যায়। এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কোয়ার্টার টিস্পুন আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কাবাবের মশলা দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ। সস দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ। আর এই সসটা আমি বাসায় তৈরি করা, আমার পেজে এবং আমার চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, আপনার ইচ্ছা করলে দেখে নিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম কাবাবের বন্ডিংয়ের জন্য। এই গরম মশলার গুঁড়োটা আমি বাসায় করেছি, এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম। এটা আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখানে আমি 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম কাবাবের টেস্টটা আরও বাড়ানোর জন্য। আমার রেসিপিগুলো যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালোভাবে মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা আপনারা স্কিপও করতে পারেন। আমার বাসার একটু ঝাল বেশি পছন্দ করে, সেজন্য আমি একটু ঝাল বাড়িয়ে দিয়েছি। ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, এখন শেপ দিয়ে নেওয়ার পালা। শেপ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি ছোট ছোট কাঠিতে কিছু শেপ দিচ্ছি আর কিছু গোল করে দিব। আপনারা এখানে বড় কাঠিও ব্যবহার করতে পারেন। আর এই কাবাবগুলো এভাবে তৈরি করে ডিপ ফ্রিজে জমিয়ে পলিব্যাগে সংগ্রহ করে রাখতে পারেন। যখন ইচ্ছে তখন ভেজে পরিবেশন করতে পারবেন। সামনে কোরবানি ঈদ, এই কাবাবগুলো হলে তো জমেই যাবে। সবগুলো কাবাব আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি অল্প সময়ের জন্য ফ্রিজে রেখে আপনাদের ভেজে দেখাবো। আর এই কাবাবগুলো আপনারা পোলাও, ফ্রাইড রাইস, পরোটা, নান সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। আর এগুলো যেহেতু তাওয়া কাবাব, সেজন্য আমি একটা তাওয়া বসিয়ে তেল দিয়েছি, ভেজে নিব। আপনারা ইচ্ছে করলে ফ্রাই প্যানেও ভেজে নিতে পারেন। আমি তাওয়াতে ভেজে নিচ্ছি। যেহেতু ফাইন কিমা করা, সেজন্য কাবাবগুলো ভাজতে বেশি সময় লাগবে না। উপরটা পোড়া পোড়া ভাব হবে আর ভিতরটা জুসি থাকবে। এই কাবাবগুলো ভাজার পর আমি পরিবেশন করার সময় পাই না, আমার বাচ্চারা আগেই খেয়ে ফেলে।
দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আপনারা একবার হলেও বাসায় এই কাবাবটা বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর একবার বানালে আমার বিশ্বাস আপনারা ইনশাল্লাহ বারবার বানাতেই চেষ্টা করবেন। আমি এখন গোল শেপেরগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখানে শেষ না, আরও চমক আছে। আমি কিছু পেঁয়াজ টুকরো করে রেখেছিলাম, এখন এগুলো এখানে দিয়ে দিব। আর সাথে স্বাদ মতো লবণ দিব আর চিলি ফ্লেক্স দিব। এভাবে এই পেঁয়াজটা ভেজে নিলে এই কাবাবের সঙ্গে কাবাবের স্বাদ আরও বেশি বেড়ে যায়। চিলি ফ্লেক্সটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। ভাজা প্রায় হয়ে গিয়েছে। এই কাবাব আপনারা কোনো গেস্টকে পরিবেশন করলে সে আপনার কাছে রেসিপিটা চাবেই। এখন আমি কাঠিগুলোকে খুলে নেব। খুবই অল্প মশলা দিয়ে ভীষণ মজার একটা কাবাব রেসিপি। আমি কতটা ঠিক বলেছি আপনারা বানিয়ে পরিবেশন করলেই বুঝবেন। দেখেন পেঁয়াজটা দেখেই কত লোভনীয় লাগছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখেন ভিতরটা কতটা জুসি। একবার হলো আপনারা তৈরি করে এটা খাবেন। আল্লাহ হাফেজ।